ছাপিয়ে এবার প্রমাণ দেখিয়ে রূপনারায়ণকে পুলিশের হাতে তুলে দিল দীপের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে দেখতে পারবো ঝাঁপি ঘুমিয়ে গেছে, আর আর এদিকে হাসপাতালে দীপকে রিসেপশন থেকে বলা হয় যেন সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে এসে জমা দিতে হয়। আর দীপ তখন বলতে লাগলো সেগুলো তো বাড়িতে রয়েছে, আমি বাড়ি থেকে নিয়ে আসবো। এদিকে ইনকার সেই ঠিক করা মেয়েটা সমস্ত রিপোর্ট দিতে থাকে ইনকাকে। বলতে লাগলো এই সুযোগটা কাজে লাগাতে হবে। দীপ কাগজপত্র আনার জন্য বাড়িতে চলে গিয়েছে। তখনই ইনকা চলে আসে কাকাবাবুর ঘরে। আর সেখানে এসে কাকাবাবুকে বলতে লাগলো ও দীপ নাকি বাড়িতে চলে গিয়েছে কাগজপত্র আনার জন্য, আর এই সুযোগে উনি যেন গিয়ে তার দাদাকে মেরে ফেলেন। তখন বলতে লাগলো আমি আর কত পাপ করব, নিজের হাতে নিজের দাদাকে মেরে ফেলবো। তখন ইনকা বলতে লাগলো যদি বাঁচতে চাও তাহলে এই কাজটা করবে, না হলে সমস্ত প্রমাণ আছে, আমি তো তোমাকে বলেই দিয়েছি, তুমি ফেঁসে যাবে। তখন কাকাবাবু আর কিছুই বলতে পারে না। কাকাবাবু বেরিয়ে যায়। এদিকে ইনকে বলতে লাগলো, "কাকাবাবু কি ভেবেছেন পুরো বাড়ির রাজত্ব আপনি করবেন? সেটা তো হতে পারে না। এই ইনকা না এ বাড়ির রাজত্বটাই করবে। আর এবারে সবাইকে আস্তে, আস্তে করে আমার দলে টানতে হবে। শুধু দীপের মা আমার ফেভারে থাকলে চলবে না। সবাইকে আস্তে, আস্তে আমার দলে টানতে হবে। না হলে এই বাড়িতে আমি কিছুতে রাজত্ব করতে পারব না।" এই কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো, "এবার ঝাঁপিকে চিরতরে শেষ করে দিতে হবে। ওই ঝাঁপিকে কিছুতেই আর এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না।" এই বলে হাসতে থাকে। এদিকে তো দেখা যায় দীপ বাড়িতে চলে এসেছে সেই ডকুমেন্টসগুলি নিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে জাপি বলতে লাগলো, "আমি হঠাৎ করে এই দুঃস্বপ্নটা কেন দেখলাম?" আর তার সাথে, সাথে একটা পেঁচাও ডেকে উঠল। "আমার মনে হচ্ছে কোনো কিছু একটা ক্ষতি হবে আমার। বাবা ঠিক আছে তো হাসপাতাল? আমার মনটা কেন এতটা খচখচ করছে? না একবার দীপকে ফোন করে দেখি হাসপাতাল উনি আছেন কিনা?" এই বলে দীপের কাছে ফোন করে। আর দীপ তখন বাড়িতে এসে তার ডকুমেন্টসগুলি ই নেওয়ার জন্য সবগুলি দেখতে থাকে। তখনই ঝাঁপি দীপের কাছে ফোন করে। আর দীপকে ফোন করলে দীপ তখন বলতে লাগলো, "এত রাতে ঝাঁপি কেন আবার ফোন করলো? দেখি তো।" এই বলে ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো, "কি? এত রাতে কেন তুই ফোন করেছিস?" ঝাঁপি তখন বলতে লাগলো, "তুমি কোথায়? তুমি হাসপাতালে আছো?" দীপ তখন বলতে লাগলো, "না, আমি হাসপাতালে নেই। আমি বাড়িতে এসেছি কিছু ডকুমেন্টস নেওয়ার জন্য। বাবার সমস্ত ডকুমেন্টসগুলি তো জমা দিতে হবে।" তখনই ঝাঁপি রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, তুমি এই কাজটা কি করে করতে পারলে? বাবার উপর যারা অ্যাটাক করেছে তাদেরকে এখনো ধরতে পারা ইনি তারপরে তুমি বাবাকে কিভাবে হাসপাতালে রেখে চলে এসেছো? সেখানে যদি বাবার উপর আবার অ্যাটাক হয় তখন তুমি কি করবে? আমি বলছি তুমি কেন চলে এসেছো? তখন দীপ বলতে লাগলো, "কি বলছিস ঝাঁপি?" ঝাঁপি তখন বলতে লাগলো, এটাই তো সত্যি। তুমি বাবাকে রেখে কেন একা চলে এসেছো? আমি বলেছিলাম হাসপাতালে আমি থাকবো কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। এখন তুমি বাড়ি চলে এসেছো। না, না, না এ হতে পারে না। বাবার কোনো বিপদ হয়ে যেতে পারে।" এ বলে ফোনটা কেটে দেয়। তখন দীপ বলতে লাগলো, "কি ব্যাপার ঝাঁপি এটা কি বলল? বাবার বিপদ হবে? তার মানে?" এদিকে ঝাঁপি ফোনটা কেটে দিয়ে বলতে লাগলো, "না, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে বাবার কাছে। আর দেরি করা চলবে না। আমার মনে হচ্ছে কোনো একটা বড় বিপদ হতে পারে।" তখন ঝাঁপি তার স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়ে। আর খুব জোরে স্কুটি চালিয়ে হাসপাতালের দিকে রওনা দিয়ে দেয়। অন্যদিকে কাকাবাবু হাসপাতালে চলে আসে আর এসে বলতে লাগলো, "আমি কি করব? দাদা আমাকে ক্ষমা করে দিও। আমি একটা সমস্যায় পড়ে এই কাজটা করতে বাধ্য হচ্ছি। তোমাকে যদি না সরাই তাহলে আমি চিরতরে ফেঁসে যাব। তাই বাধ্য হয়ে তোমাকে সরাতেই হবে।" এরপর রিসেপশনে এসে কাকাবাবু বলতে লাগলো, "আমার ভাই এই হাসপাতালে ভর্তি আছে। আর উনার ছেলে ডকুমেন্টস আনার জন্য বাড়িতে গিয়েছে। আমি কি একটু আমার দাদার কাছে যেতে পারি?" তখন রিসেপশনে মেয়েটা বলতে লাগলো, "ঠিক আছে।" এদিকে ইনকাকে সমস্ত খবরটা দিতে থাকে আর বলতে লাগলো, "কাজ হয়ে গেছে। উনি চলে এসেছেন। এমনকি উনি সেই লোকটার কেবিনেও ঢুকে গেছে।" এইদিকে ঝাঁপি কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে ঝাঁপির স্কুটিটা নষ্ট হয়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "ঠাকুর তুমি আমার এত পরীক্ষা কেন নাও? হঠাৎ করে স্কুটিটা নষ্ট হতে হলো না, আমাকে তারপরও যেতে হবে।" অন্যদিকে দেখা যায় সেই কাকাবাবু চলে যায় তার দাদার কেবিনে। আর সেখানে গিয়ে দাদার মাথায় হাত দিয়ে বলতে লাগলো, "দাদা আমাকে ক্ষমা করে দিও। আমি এই কাজটা করতে চাইছি না। কিন্তু আমি যদি এই কাজটা না করি তাহলে আমি নিজেই ফেঁসে যাব।" এদিকে ঝাঁপিও কিন্তু দৌড়াতে, দৌড়াতে হাসপাতালে চলে আসে। আর কাকাবাবু তখনই বালিশটা নিয়ে যখন চাপা দিয়ে মেরে ফেলতে যাবে তখন ঝাঁপি সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "কাকাবাবু আপনি এখানে?" কাকাবাবু তাড়াতাড়ি ভয় পেয়ে বালিশটা নিচে ফেলে দেয় আর মুখের আবার অক্সিজেন মাস্কটা লাগিয়ে দেয়। তখন ঝাঁপি বলতে লাগলো, "আপনি এখানে কি করছেন?" কাকাবাবু মিথ্যে কথা বলতে লাগলো, "আমার না মনটা বড্ড খচখচ করছে তাই আমি আমার দাদাকে দেখতে এসেছি।" ঝাঁপি তখনই বলতে লাগলো, "একদম মিথ্যে কথা বলবেন না। আপনি এখানে এসেছেন বাবার কোনো ক্ষতি করতে। আমি বেশ ভালো করে জানি। না হলে এত রাত্রে আপনি তো হাসপাতালে আসার কথা না।" তখন কাকাবাবু বলতে লাগলো, "তুমি এসব কি বলছো ঝাঁপি? আমি কেন আমার দাদাকে মারতে যাব? ও আমার নিজের দাদা। আমার দাদাকে আমি কেন মারতে যাব?" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি বেশ ভালো করে জানি। বালিশটা নিচে কি করে পড়লো?"
তখন সেই মুহূর্তে দীপ চলে এসে দীপ এসে বলতে লাগলো, "কাকাবাবু আপনি এখানে? এত রাতে আপনি এখানে কেন এসেছেন?" তখন আ ঝাঁপি বলতে লাগলো, "উনি কেন এসেছেন সেটা তো আমি বেশ ভালো করে বুঝতে পারছি। আপনি আগে সত্য করে বলুন তো বালিশটা আপনার হাতে কি করছিল?" তখন তাড়াতাড়ি করে কাকাবাবু একটা ফুল বের করে বলতে লাগলো, "আমি দাদার নামে পুজো দিয়েছিলাম। আর সেই ফুলটা ছোঁয়াতে এত রাতে আমি হাসপাতালে চলে এসেছি।" ঝাঁপি বলতে লাগলো, "কাকাবাবু আপনি ঠাকুরের নাম নিয়ে এত বড় মিথ্যে কথা বলছেন? আপনার একবারও রুচিতে বাধছে না। আর কত পাপ করবেন? আর কত নিচে নামবেন?" কিন্তু কাকাবাবু তখনও বলতে লাগলো, "ওই একদম, একদম মিথ্যে কথা। আমি আমার দাদাকে এই ফুলটা ছোঁয়ানোর জন্যই এসেছি।" তখনই দীপ বলতে লাগলো, "কি? আপনি এত রাতে ফুল ছোঁয়ানোর জন্য বাবার কাছে এসেছেন?" এই বলে ফুলটা ছোঁয়াতে গেলে ঝাঁপি তখন কাকাবাবুর হাত ধরে বলতে লাগলো, "আপনাকে বাবার কোনো উপকার করতে হবে না। আপনি এখন এখান থেকে চলে যান। আপনি এখানে আর এক মুহূর্ত থাকবেন না।" এই বলে হাত ধরে যখন টেনে বের করে দিতে যাবে তখনই কাকাবাবুর হাতে প্রচণ্ড ব্যথা। দীপ তখন বলতে লাগলো, "কাকাবাবু আপনার হাতে কি লেগেছে? দেখি তো, দেখি আপনার হাতে কি হয়েছে?" কাকাবাবু কিছুতে দেখাতে চায় না। কাকাবাবু তখন বলতে লাগলো, "না আমার হাতে কিচ্ছু হয়নি, কিছুই হয়নি।" ঝাঁপি তখন বলতে লাগলো, "না দেখতে হবে উনার হাতে কি হয়েছে। দেখি, দেখি আপনার হাতে আমার মনে হয় প্রচণ্ড লেগেছে।" এই বলে হাতটা আ যখন জামার হাতাটা সরাতে যায় তখন দেখতে পায় কাকাবাবুর হাতটা কাটা। তখনই ঝাঁপি বলতে লাগলো, "আমার আর বুঝতে বাকি রইল না। এই যে বাবাকে মন্দিরে মারতে গিয়েছিল সেটা হলো কাকাবাবু।" দীপ তখন বলতে লাগলো, "তুমি কি বলছিস ঝাঁপি? তুই এসব কি বলছিস?" ঝাঁপি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। এটা তরতাজা কাঁটার দাগ। আমি যখন বাবাকে মন্দিরে ওই লোকগুলি মারতে গিয়েছিল একটা কাঁচের বোতল ছুঁড়ে মেরেছিলাম। আর ওই লো বোতলটা না ওই লোকটার বাম হাতে লেগেছিল আর কেটে গিয়েছিল। আর দেখো কাকাবাবুর বাঁ হাতটা কাটা। আর কাটার দাগটা কিন্তু একদম তরতাজা।" তখনই দীপ বলতে লাগলো, "কাকাবাবু ঝাঁপি যেটা বলছে সেটা কি সত্যি? সত্যি করে বলুন।" কিন্তু কাকাবাবু তখন বলতে লাগলো, "দীপ এখনো সন্দেহ করছে জাপির কথাটা সত্য কিনা। না আমাকে মিথ্যেটা চালিয়ে যেতে হবে।" কাকাবাবু তখন বলতে লাগলো, "না, না এটা মিথ্যে কথা বলছে। আমি দাদার অ্যাক্সিডেন্টের খবর শুনে বাড়ি থেকে যখন তাড়াহুড়ো করে বেরোতে গিয়েছিলাম আর তখনই রেলিংয়ের সাথে লেগে হাতটা কেটে গিয়েছিল। দরকার পড়লে তুই ঠাম্মিকে গিয়ে বাড়িতে জিজ্ঞাসা কর।" জাপি তখন বলতে লাগলো, "কাকাবাবু আপনি আর কত মিথ্যে কথা বলবেন? একটা মিথ্যে কথা ঢাকতে আপনি কতগুলি মিথ্যে কথা বলছেন। আপনার মিথ্যে কথা না এবার বলা বন্ধ করুন। আমি না সেটা প্রমাণ করে দেব। কালকে সকালবেলায় তো বাবার জ্ঞান ফিরবে। তারপরে আমি সব সত্যিটা বলে দেব। আপনি শুধু কালকে সকালবেলার অপেক্ষাটুকু করুন।" এদিকে দীপ তখন বলতে লাগলো, "কাকাবাবু আপনার এখানে থাকার আর দরকার নেই। আপনি বাড়ি ফিরে যান। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো কালকে সকাল বাবার জ্ঞান ফিরলে জানা যাবে।" তখন কাকাবাবু হাত জোড় করে বলতে লাগলো, "আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।" কিন্তু দীপ তখন বলতে লাগলো, "আপনাকে কেন ক্ষমা করে দেব? আপনি তো কোনো কিছুই করেননি।" এদিকে যখন কাকাবাবু চলে যায় তখন ঝাঁপি একটা টুল নিয়ে এসে সেখানে বসে পড়ে। দীপ তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি ব্যাপার জাভি? তুই বাড়িতে যাবি না? তুই এখানে কি করবি?" জাভি তখন বলতে লাগলো, "আমি বাড়িতে যাব না। আমি এখানে বাবাকে পাহারা দেব। দেখি না আজকে স্বয়ং যমদূত এলেও আমি আটকে ফেলবো।" তখন দীপ বলতে লাগলো, "আমার বাবাকে তোর পাহারা দেওয়ার কোনো দরকার নেই।" জাভি তখন বলতে লাগলো, "কেন? ওই লোকটা আমার বাবা। আমি ওনাকে বাবা বলে ডেকেছি। তো ওনার সাথে আমার সম্পর্কটা ভেঙে যাচ্ছে। কিন্তু বাবা আমার এখনো আপনজন। আমি বাবাকে ফেলে এখান থেকে যাব না। যতক্ষণ না বাবার জ্ঞান ফিরে আসে।" এইদিকে সমস্ত খবরটা ইনকাকে দিতে থাকে আর বলতে লাগলো, "কোথা থেকে যে ঝাঁপি এসে হাজির হলো। আর ওই লোকটাও তো সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে। এবার কি হবে? জ্ঞান ফিরে আসলে তো সমস্ত সত্যি বেরিয়ে আসবে।" এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "শোন দীপ তোমাকে আমি একটা কথা বাবার জ্ঞান ফিরে পর্যন্ত আমি এখানে থাকবো। তারপরে জ্ঞান ফিরে আসে বাবার।" আর বাবাকে তখন ঝাঁপি জিজ্ঞাসা করতে লাগলো, "বাবা তোমাকে মন্দিরে কে মারতে গিয়েছিল তার নামটা বলো।" তখনই ই দেখিয়ে দে সেই কাকাবাবুর দিকে।